গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো, আমার পাশে থেকো। আর ভিডিও দেখার আগে একটা লাইক করে দিও, আর ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করো। স্ক্রিপ্ট না করেই ভিডিওটা দেখো তোমরা। তো যাই হোক, তো সকালবেলা এখন সকাল সকালই সব রান্না করে নিচ্ছি, কারণ যেহেতু তাকে ডিপ সকালবেলায় কাজে বেরিয়ে যাচ্ছে। আর দুপুরবেলা খাবার নষ্ট হয়ে যাবে বলে আগের দিনের ভাত তরকারি আর দিই না। আগে শীতকাল ছিল বলে, শীতের সময় কি হতো, আগের দিনে রান্না টান্না করে দিলে ওরা সকালবেলা নিয়ে চলে যেত। কিন্তু এখন সেটা যদি নষ্ট হয়ে যায় ফ্রিজ থেকে বের করে, জন্য সকাল সকালে উঠে রান্না করে দিচ্ছি। তো সকালবেলা মাছের তরকারি, আর এটা কি বলো তো, এটা ওই যে কি বলে, কি শাক, এখন আমি বলে উঠতে পারলাম না। ও, আর এটা করেছি থোড় দিয়ে চিংড়ি মাছ, মাছের ঝোল করেছি ডাঁটা দিয়ে। আর এটা হলো গিমা শাক। গিমা শাক তো না, গিমে শাক। গিমে শাক দিয়ে আলু ভাতে মেখেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাদবাকি কী কী কেনাকাটা করেছি। তো দেখো, এটা কিনেছি, দুটো নাইটি কিনেছি, আর কিচ্ছু কিনে নেই। আমি 4টেই নাইটি কিনেছিলাম, সবাইকে একটা একটা করে দিয়েছি। তো শাশুড়ি মা বললো আমি নাইটি নেবো না, আমাকে পয়সা দিয়ে দাও, আমি কিনে নেবো। আমার গায়ে হয়নি না, নাইটি হয়নি বলে ওনাকে পয়সা দিয়ে দিয়েছি, উনি কিনে নেবেন। তো যাই হোক, তো এই দুটো নাইটি আমি নিয়েছি। তো কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরেকটা হলুদ কালারটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। তো আর এটাও পছন্দ হয়েছে। সব রকমই পরি না রে বাবা নাইটি, তাই না বলো? তো অনেক রকমের ডিজাইনের পরেছি, আর এটা নিয়েছি আমার মায়ের জন্য। তো ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। তোমাদের দাদাভাই কী করেছে না, তোমাদের দাদাভাইকে তো প্যান্ট কিনে দিয়েছি। তোমাদের দাদাভাই কী করেছে, পয়লা বৈশাখ না আসতে আসতেই প্যান্ট পরে বসে আছে, স্নান টান করে। বলছে তো পয়লা বৈশাখ আসবে, কবে আবার পরবে, তখন একটা পরবো কম, আজকে পরে নি হাফ প্যান্ট বলে পয়লা বৈশাখের আগেই পরে বসে আছে। তো যাই হোক, আর ভাইয়ের জন্য কিনেছি একটা হাফ প্যান্ট কিনেছি, একটা ফুল প্যান্ট কিনেছি, আর একটা গেঞ্জি। আর বাবুর জন্য দুটো ফুল প্যান্ট আর একটা গেঞ্জি কিনে দিয়েছি। তো ও তবুও কেনে হচ্ছে না, ওর তবু আরও দরকার। বলছে কি আমাকে একটা জুতো কিনে দেবে। আমি বলছি পয়লা বৈশাখে কেনাকাটা হচ্ছে নাকি পুজোর কেনাকাটা হচ্ছে রে? হ্যাঁ, তোর আরও কত লাগবে? তো বলতে চুপ করে গেছে। আমি বকা দিয়েছি, বকা দিতে চুপ হয়ে গেছে, আর কোনো সাড়া করেনি। কেনাকাটা করতে গিয়ে এত বিরক্ত করছে। আর এইগুলো হলো বাবুর, এত বিরক্ত করছে, এটা কিনে দাও, ওটা কিনে দাও। এমনিতেও বায়না করে না, খেলনা ফেলনা এটা সেটা বায়না করে না। কিন্তু ওখানে গিয়ে কোনো কিছু বায়না করেনি, ঘরে এসে বলছে ও মামা একটা জুতো কিনে দেবে, আর একটা তো তুমি গেঞ্জি কিনে দিতে পারতে। আমি তুই চুপ কর, এই যেন পুজো হচ্ছে, পুজো হলে পুজোর সময় কিনে দেবো আরও ভালো ভালো জিনিস, এখন পর এগুলো। আর ও লম্বা হয়ে যাচ্ছে না এত, পুজোর সময় যে জিন্সের প্যান্টগুলো সব কিনেছি সেগুলো সব ছোটো হয়ে গেছে। তো কদিন আগে মামার বাড়ি গেছিলাম, ওখানে তো প্যান্ট জামা তৈরি হয়, ওখান থেকে দুটো হাফ প্যান্ট ওর দিদুন কিনে দিয়েছিলো, নিয়ে এসেছিলাম, ওগুলো পরছে। আবার এগুলো কিনে দিলাম। আর তোমাদের দাদাভাইরা দেখালাম না, তোমাদের দাদাভাই তো পরে নিয়েছে। আর এটা হলো ভাগনা, এখনও পর্যন্ত গেঞ্জি কিনিনি। গেঞ্জিটা কিনবো কোথা থেকে বলো তো, সিটি স্টাইল থেকে কিনবো গেঞ্জি। সিটি স্টাইলের গেঞ্জিগুলো খুব সুন্দর, খুব নরম, সফট। আর তোমাদের দাদাভাইয়ের জন্যই তো বেহালাতে গেলাম। তোমাদের দাদাভাই শুধু বলে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, মামাম ভিজে যাবে, এই বলে আর এই বেহালাতে গেলাম, জানো, এই মল্লিক বাজার থেকেই কেনাকাটা করতে হলো। তো যাই হোক, এই 3টে প্যান্ট ভাগনাকে কিনে দিয়েছি, এখনও গেঞ্জি কেনা হয়নি, গেঞ্জি সিটি স্টাইল থেকে কিনে আনবো। তো বন্ধুরা, এই মোট কেনাকাটা করেছি। আর যেহেতু নাইটি কিনেছি ওটা ননদকে দিয়ে দিয়েছি। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো, আমার পাশে থেকো। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।